আরো বাঁচতে পারে তার একদিন ব্যবস্থা সরকার যখন রক্ত যোগান দিতে ব্যর্থ, যেখানে পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি। আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে। আমি অনুরোধ করবো একটাই, পুরুষদের জন্য প্রতি 90 দিন, মহিলাদের জন্য 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজে সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে। বর্তমান বিজেপি নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ইসলাম এবং ধর্ষণকে ঘুরিয়ে ফেলে বিতর্কিত মন্তব্য করেছেন, যা মুসলিম ধর্মাবলম্বীদের ভাবাবেগে ব্যাপকভাবে আঘাত এনেছে। ভাঙড়ে বিভিন্ন সংগঠন, অরাজনৈতিক সংগঠন এফআইআর দায়ের করেছে। আইএসএফ কোনো এফআইআর দায়ের করে? আমি নিজে অভিযোগ দায়ের করেছি। আমি নিজে না করছি তো, পাটপাটে বিভিন্ন জায়গায় হচ্ছে তো সমস্যা হচ্ছে, আমি আপনাদের বলি, অভিযোগ হচ্ছে এফআইআর হিসাবে ট্রিট করছে না কেন? এ প্রশ্নটা সরকারকে আপনারা করুন, যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে ট্রিট করছেন না কেন? এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে? কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্বে আছে ভিডিওটা কেন ডিলিট করাচ্ছে না? রাজ্য প্রশাসন কি করছে? কেন সুমোটো করেনি? কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে, শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি, সংবিধানের উপরে আঘাত দিয়েছে, পার্টিকুলার কোন ধর্মের উপরে আঘাত এইরকম মানে